সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার ফোনে ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম। সেটি হচ্ছে আচ্ছা, সেটা বলার আগে আজকের ঘটনার যে পার্সপেক্টিভটা সেটা একটু বলে নিই। আপনারা জানেন যে গত দুদিন যাবৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়ে আসছিল। প্রথমত প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা ঘেরাও করেছিল এনসিপি নেতৃবৃন্দ, এবং সেখান থেকে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয় এবং শাহবাগে এই আন্দোলনটি গড়ায় এবং সেখানে সকল রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল এতে সমর্থন দেয় এবং সবাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ চায়। তো আন্দোলনের এক পর্যায়ে আজকে এসে রাতে হাসনাত আবদুল্লাহ, আমাদের ক্যাপ্টেন হাসনাত, সে আলটিমেটাম দেয় 1 ঘন্টার, যে এর মধ্যে কোনো একটা ডিসিশন লাগবে। তারপরে মিটিং শুরু হয়। মিটিং শেষে একটা সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আচ্ছা, এখানে একটা বিষয় বলা উচিত, সেটি হলো বিচার শেষ না হওয়া পর্যন্ত কেন। এটাকে অনেকটা বলা যেতে পারে অ্যাড ইন্টারিম ইনজাংশনের মতো। যারা কোর্টে, যারা লয়ার বা কোর্টে যারা কাজ করেন তারা জিনিসটা বোঝেন। ইনজাংশন হলো নিষেধাজ্ঞা। তো কোনো একটা বিষয়ে যখন নিষেধাজ্ঞা চেয়ে একটা মামলা করা হয়, যখন ওই বিষয়টি একেবারে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়ে যায়, তখন কিন্তু সেই জিনিসটার প্রেক্ষিতে একটা ইনজাংশন বা একটা নিষেধাজ্ঞা পাওয়া যায়। কিন্তু যখন এই এই মামলাটি শেষ হতে কিন্তু একটা সময় প্রয়োজন, সেই সময় শেষে গিয়ে ইনজাংশনটি পাওয়া যাবে। কিন্তু ওই ইনজাংশন পাওয়ার আগেই বা মামলাটি শেষ হওয়ার আগেই ওই মামলা পক্ষ, যিনি ইনজাংশন চেয়েছেন বা নিষেধাজ্ঞা চেয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এমনটি দেখা গেলে তখন কোর্ট তাকে অ্যাড ইন্টারিম ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন একটা ইনজাংশন দেয় বা নিষেধাজ্ঞা দেয়, যে এই মামলার নিষ্পত্তি কাল তক বা এই মামলার যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না পাওয়া যাবে বা যতক্ষণ পর্যন্ত মানে আনডাউটেডলি প্রমাণ হবে যে এটা তার দাবিটি সত্য, ততক্ষণ পর্যন্ত একটা অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তো এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটি, এটিও অনেকটি সেরকম, যে হ্যাঁ, আমরা জানি আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সংগঠন এবং আওয়ামী লীগের এই গণহত্যার দায় তারা কোনোভাবে এড়াতে পারবে না দল হিসেবে। কিন্তু আইনগতভাবে সেটি কিন্তু এখন আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি। আপনারা জানেন যে মামলাগুলো চলমান রয়েছে। তো এই মামলায় যখন আওয়ামী লীগকে দলীয়ভাবে তারা যে গণহত্যার সঙ্গে জড়িত জিনিসটি যখন প্রমাণ হবে, তখন তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধকরণ সম্ভব হবে। তো আন্দোলনের মুখে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটি দেওয়া হলো, কিন্তু তারপরেও তো আইনগত কিছু প্রসেস থাকে। সেই প্রসেস অনুযায়ী এই জন্যই জিনিসটিকে এভাবে বলা হচ্ছিল যে বিচার পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হলো। এখন এই বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে যে বিএনপির কিছু উজবুক নেতাকর্মী, আমি বলবো তাদেরকে উজবুক নেতাকর্মী, তারা প্রচার করার চেষ্টা করছে যে না, এটা এনসিপি বা এই দলগুলো কোনো অর্জনই করতে পারেনি। কেন এটা প্রচার করার চেষ্টা করছে? কারণ এই ফ্যাসিবাদ বিরোধী যে নিষিদ্ধকরণের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু বিএনপি সরাসরি এসে অংশগ্রহণ করেনি। তাই এই বিএনপির যে উজবুক নেতাকর্মীরা, তারা মনে করছে যে এরে বাবা, বিএনপি কে ছাড়াই এরা জিতে গেল, বিএনপি কে ছাড়াই এরা এদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করে নিল, তাহলে তো এটা বিএনপির জন্য বিশাল ডিসক্রেডিট হয়ে যাবে। যে বিএনপি কে ছাড়াই এরা পারে, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কি এটা কোনোভাবেই স্বীকার করতে দেওয়া যাবে না যে এরা মানে বিজয়ী হয়েছে বা এদের দাবি পূরণ হয়েছে? এটা কোনোভাবে স্বীকার করা যাবে না। এটাকে এখন অন্যভাবে প্রচার করতে হবে। তো সেই কারণে তারা এটা এখন প্রচার করে বেড়াচ্ছে যে না, আওয়ামী লীগ মোটেও নিষিদ্ধ করেনি, এটাকে একটা মূলা ঝুলানো হয়েছে, যে এখানে আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিষয়টি মানে করে এখানে বোঝানোর চেষ্টা করছে বিএনপি নেতাকর্মীরা যে আসলে এরা কোনো কিছুই অর্জন করতে পারেনি, বিএনপি ছাড়া আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, এটি আসলে তারা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু ওই একই নেতাকর্মীরা আবার কিছুক্ষণ পরে সুর পাল্টে ফেলছে। কখন সুর পাল্টে ফেলছে? এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো যে আন্দোলনে নেমেছে এবং তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে, আমার কাছে যেটি মনে হয়, আমার কাছে অথেন্টিক তথ্য নেই, তবে আমার কাছে যেটি মনে হয় যে এর পেছনে অবশ্যই বিএনপির কোনো না কোনো গ্রিন সিগন্যাল রয়েছে।
কারণ বিএনপির যদি একেবারেই কোনো গ্রিন সিগন্যাল না থাকে, এত বড় একটি সিদ্ধান্ত ইন্টারিম সরকার নেওয়া তাদের পক্ষে কঠিন। কারণ বিএনপি বাংলাদেশের এই রাজনীতিতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা আগামীতে নির্বাচন হলে ক্ষমতায় আসার দাবিদার। তাই তাদের গ্রিন সিগন্যাল ছাড়া আসলে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ইন্টারিম সরকারের পক্ষে বেশ কঠিন। এখন বিএনপি এটি স্বেচ্ছায় দিক বা এই আন্দোলনের চাপের মুখে দিক, বা এমন হতে পারে যে তারা বিএনপি শেষ মুহূর্তে দেখেছে যে আমাদেরকে ছাড়াই যদি এরা দাবি আদায় করে ফেলে তখন তো আমাদের তো একদম একটা ডিসক্রেডিট হয়ে যাবে, তাইলে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেই গোপনে, এমনও হইতে পারে। আমি আমার কাছে এগুলো নিয়ে এক্সাক্ট তথ্য নাই, এই কারণে আমি এগুলোর বিষয়ে সঠিক কিছু দাবি করতে পারছি না। তবে আমার কাছে যেটি মনে হয় যে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যেটি হয়েছে অন্তর্বর্তীকালীন নিষিদ্ধ, এটার পেছনে অবশ্যই বিএনপির একটা গ্রিন সিগন্যাল থাকার কথা। আমার ক্ষুদ্র রাজনৈতিক সেন্স এবং অভিজ্ঞতা এবং বিশ্লেষণ যেটা বলে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যখনই আবার এই কথাটি প্রকাশ্যে আসছে যে এর পেছনে বিএনপির একটা গ্রিন সিগন্যাল থাকার কথা বা থাকতে পারে, তখনই ওই উজবুক কর্মীরা যারা এতক্ষণ মানে কিছুই অর্জন হয়নি, আজকে কিছুই অর্জন হয়নি এটা প্রচার করার চেষ্টা করছিল, তারাই আবার মানে প্রচার করার চেষ্টা করছে যে না, বিএনপির গ্রিন সিগন্যাল ছিল, তার মানে এটা একটা অর্জন হয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এনসিপি একটি ছোট দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। তো সেখান থেকে পরবর্তীতে এসে এই আন্দোলনকারীরা তারা একটি নতুন রাজনৈতিক সংগঠন করে, সেই সংগঠনটি হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তো এনসিপি একেবারে একটা মানে কি বলবো যে একেবারে ভ্রূণ, একেবারে ক্ষুদ্র একটি দল, মাত্র যে দলটি মনে করেন যে ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, তো পৃথিবীতে বলবো না, বাংলাদেশের গণতন্ত্রের মাঠে সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দল হলো এনসিপি। তো এনসিপিতে যারা এনসিপি করতে আসছে এদের মধ্যে সামান্য কিছু অংশ আছে যে যারা সাবেক বিএনপি, সামান্য কিছু অংশ আছে যারা সাবেক জামাত, কিন্তু এদের একটা বিরাট অংশ তারা কখনোই কোনোদিন কোনো রাজনীতি করেনি। তারা শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশকে রক্ষার্থে তারা এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং সেই আন্দোলন থেকে তাদের ভিতরে যে একটি স্পিরিট গ্রো করেছে, সেই স্পিরিট থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে পুনর্বাসন করার জন্য, বাংলাদেশকে স্থায়ীভাবে একটি সুন্দর বন্দোবস্তের দিকে নিয়ে যাওয়ার জন্য তা এই তরুণ সমাজ এরা রাজনীতিতে অংশগ্রহণ করতে এসেছে। তো এদের উদ্দেশ্যটা খুবই সুন্দর, কিন্তু এদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, এদের রাজনৈতিক প্রশিক্ষণ নেই। এ কারণে এরা অনেক রকম ভুল ভ্রান্তি করে থাকে, ভুল বিবৃতি দিয়ে থাকে অনেক সময়, কিংবা দেখা যায় যে কর্মীদের মধ্যেই মানে গ্রুপিং সৃষ্টি হয়ে যায়, নিজেদের মধ্যে অন্তর্কন্দল সৃষ্টি হয়ে যায়। কারণ ওই যে বেশিরভাগ সংখ্যক যে সদস্য তারা কিন্তু পূর্বে রাজনীতি করার অভ্যাস নেই, এই কারণে কিন্তু তারা চেইন অফ কমান্ড মানার যে একটি বিষয়, এই বিষয়গুলোতে একটু তারা কাঁচা বলবো আমি। তো এই জিনিসটাকে গ্রো করার জন্য এনসিপি খুব শীঘ্রই রাজনৈতিক বিভিন্ন কর্মশালা আয়োজন করবে বলে আমার বিশ্বাস। বিভিন্ন পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে এবং পৌর পর্যায়গুলোতে রাজনৈতিক কর্মশালা তৈরি মানে করে এই তাদের যে রাজনৈতিক যে নেতাকর্মী তাদেরকে কিন্তু ট্রেন আপ করার একটা বিষয় আছে। তো এই ট্রেন আপটা না করলে ইন দ্য লং রান এনসিপির জন্য এটা আসলে ক্ষতিকর হবে। এনসিপিকে দ্রুত গ্রো করতে হলে এই ট্রেনিংটা প্রয়োজন। তো এখন এখানে কথা হলো যে বিএনপি একটা সেই আমলের একটা বুড়ো দল, যার বয়স অনেক, দীর্ঘদিন যাবত তারা বাংলাদেশের রাজনীতি করছে, তারা বারবার বাংলাদেশের ক্ষমতায় এসেছে, ক্ষমতায় থেকেছে। তাদের তো মানে ওয়েল এডুকেটেড বা ওয়েল ট্রেন্ড মানে প্রশিক্ষিত রাজনৈতিক নেতাকর্মী থাকার কথা। তো সেই দলের নেতাকর্মীরা এরকম যে উজবুকের মতো কথাবার্তা বলে বিভিন্ন সময়, এখনই একটা বললো পরবর্তীতে আবার একটি পাল্টে ফেললো, এটা আসলে দল হিসেবে বিএনপির জন্য একটা ডিসক্রেডিট বলে আমি মনে করি। তাই আমার মনে হয় যে বিএনপি যেহেতু দীর্ঘদিন মানে বিরোধী দলে ছিল এবং রাজনৈতিকভাবে দমন পীড়নের মধ্যে ছিল, সে কারণে তারাও হয়তো সেভাবে রাজনৈতিক কর্মশালাগুলো বা ট্রেনিং সেশনগুলো করার সুযোগ পায়নি। তাই অতি দ্রুত আমার মনে হয় যে বিএনপির প্রতিটা পর্যায়ে, একদম এনসিপি তো ছোট দল তাই বললাম যে জেলা উপজেলা, কিন্তু বিএনপি তো বড় দল, তাদের তো সক্ষমতা বেশি, তাদের একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাজনৈতিক কর্মশালা করা উচিত, যে রাজনৈতিক ভাবে প্রশিক্ষিত করা উচিত। যে রাজনীতি মানে যে শুধু ভাইয়ের পিছনে ঘুরে ঘুরে চা খাওয়া আর হলো চাঁদাবাজির ভাগ খাওয়া, কামাই করা,
দিয়ে মানে এই বড় হবে, ক্ষমতাধর হবে, মারপিট করলে মাথার উপরে ছাতা থাকবে, মামলা থেকে উদ্ধার করবে, পুলিশ যেন গ্রেপ্তার করতে না পারে সেই শেল্টার পাবে, এগুলোই যে আসলে রাজনীতি না। এর বাইরে যে আসলে রাজনীতিক যে কিছু থিওরি আছে সেগুলো বিষয়ে প্রশিক্ষণের জন্য কর্মশালা প্রয়োজন বিএনপির। আর আজকে যে অর্জনটি হয়েছে সেটি নিঃসন্দেহে একটি ভালো অর্জন। তবে এই অর্জনটি একেবারে ফুলফিল হবে তখনই যখন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। ততদিন পর্যন্ত কিন্তু আমরা মাঠে আছি, আমরা মাঠ ছাড়ছি না। আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে কোনোভাবে মাঠ না ছাড়তে, আমরা মাঠ ছাড়ছি না। কিন্তু এখন পর্যন্ত যে অর্জনটি আমরা হয়েছে তা নিঃসন্দেহে আনন্দের, এবং সেটাকে অবশ্যই উদযাপন করতে হবে। প্রতিটি জেলায়, উপজেলায় যেখানে এনসিপির সংগঠন এখন পর্যন্ত আছে, আপনাদের সবাই যার যার মতো করে আনন্দ মিছিল করুন, উদযাপন করুন, মিষ্টি বিতরণ করুন। ইনকিলাব জিন্দাবাদ।